দীনতারণম নমঃ বিষ্ণুপাদায় কারণ্যঘনমূর্তয়ে ভক্তিবিলাসতীর্থায় শ্রীমতে প্রভবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। সুজনার বুধ বের করো। সকলত্রায় তে নমঃ। কস্তুরীতিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে গজমুক্তিকং করতলে বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপালচূড়ামণি ফুলেন্দিবরকান্তিমিন্দুবদনং বরাবতং সপ্রিয়ং শিবৎসাঙ্কমুদারকৌস্তুভধরং পীতাম্বরং সুন্দরং গোপীনাং নয়নদপদার্চিততনুং গোপসংঘাবৃতং গোবিন্দং কলবেণুবাদনপরং দিব্যাঙ্গভূষং ভজে। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যাদ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ यतो यतो जामि ततो नृसिंह बहिर्नृसिंह हृदय नृसिंह नृसिंहमादीं शरणं प्रपद्ये। वागीशाजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् तं नृसिंहमहं भजे। नाम चिन्तामणि कृष्णश्चैतन्यरसविग्रह पूर्णशुद्धो नित्यमुक्तो अभिन्नत्वन्नमो नामिनो। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आम्नाय प्राह तत्तं हरिमिह परमं सर्वशक्तिं रसाब्धिं तद् विभिन्नांश्च जीवान् प्रकृतिकबलितान्
তদ বিমুক্তাংশ্চ ভাবাৎ ভেদা ভেদ প্রকাশং সকলমপি হরে সাধনং শুদ্ধ ভক্তিং সাধ্যং তৎপ্রীতিম এবেত্তুপদিশতি হরির গৌরচন্দ্র ভজেতে তম। শ্রী গৌর সুন্দরকে আমি ভজনা করি। আজ ব্যাসদেবের আবির্ভাব তিথি। ব্যাসদেব সদ্গুরু, তাই বলছেন জগতে আমনায়, আমনায় শব্দের অর্থ সদ্গুরু পরম্পরা প্রাপ্ত যে সম্প্রদায় তাকে বলে আমনায়। লোকে বোঝে না মানুষকে ভগবান বলছে, ভগবানকে সিংহাসন থেকে নামিয়ে দিচ্ছে। সেই জন্য এই শ্লোকটা উচ্চারণ করলাম। এই শ্লোক ভক্তিবিনোদ ঠাকুর কর্তৃক রচিত। ইনি কাকে অনুসরণ করেছিলেন? বলদেব বিদ্যাভূষণপাদ। ওই যে লম্বা করে বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে আছেন, ওনার নাম বলদেব বিদ্যা ভূষণপাদ। ওনার রচিত প্রমেয় রত্নাবলী গ্রন্থ, প্রমেয় রত্নাবলী গ্রন্থ, এই গ্রন্থটিকে এডিট করেছিলেন মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তিনি ভক্তিবিনোদ ঠাকুরের এত প্রশংসা করেছেন এবং তিনি উচ্ছ্বসিত হয়ে, উৎফুল্লিত হয়ে, প্রফুল্লিত হয়ে ভক্তিবিনোদ ঠাকুরের প্রশংসা করতে গিয়ে বলেছেন, 6 গোস্বামী জগতে এসেছিলেন। 7ম গোস্বামী যদিও লোকনাথ, 8ম গোস্বামী যদিও ভূগর্ভ গোস্বামী, কিন্তু আমাদের ভক্তিবিনোদ ঠাকুর এই কলিকালের 7ম গোস্বামী। তিনি এই শ্লোকটি রচনা করে বলছেন, আমনায় প্রাহ। প্রাহ শব্দের অর্থ কি বলেন? কে বলেন? সদ্গুরু সম্প্রদায় বলেন। কি বলেন? হরিমিহ পরমং সর্বশক্তি। হরি ভগবান শ্রীহরি, তিনি পরম তত্ত্ব, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বরসময়। তার বিভিন্নাংশ আমরা জীবকুল। এই জীবকুলের মধ্যে প্রকৃতি কবলিতান মায়াবদ্ধ জীব, আবার তার মধ্যে হরিগুরু পাদপদ্ম আশ্রয় করে মুক্ত জীব এই জগতে অবস্থান করে। হরির সঙ্গে জীবের সঙ্গে যে ভেদ এবং অভেদ প্রকাশ, সকলমপি হরে সাধনং শুদ্ধ ভক্তিং। শুদ্ধ ভক্তির যদি যাজন করো, যদি সাধন করো, তবে এসব কথা বুঝতে পারবে। তবেই সাধ্যং, সাধ্যং ভগবান শ্রীকৃষ্ণ, রাধা গোবিন্দ। তাহলে তাঁর প্রীতির উদ্দেশ্যে নিজের এই বাক্যকে, এই শরীরকে, এই হৃদয়কে, এই আত্মাকে যদি ভগবানের চরণে সমর্পণ করতে দিতে পারো, তাহলে তুমি সার্থকতা লাভ করবে। ভগবৎ পাদ পদ্মে প্রেম ভক্তি উপস্থিত হবে। এই কথা কে বলেছেন? হরের গৌরচন্দ্র ভজেতে রাম। এই কথাটা আমাকে প্রেরণা দিয়ে বলেছেন উনি। এই পরম্পরায় আজকে ব্যাসদেবের পূজা হবে, তাই এই শ্লোকটা উচ্চারণ করলাম। এই শ্লোক উচ্চারণ করে সেই ব্যাসাভিন্ন বিগ্রহ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করি। আমি একথা বলতে পারতাম না, আমার এই ছোট মুখে বড় কথা। যদি সরস্বতী ঠাকুর এবং তাঁর পৃষ্ঠজন ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ আমাকে কৃপা না করতেন, তাহলে আজকের বসে এখানে সবার সামনে আমি বলতে পারতাম না। সকলে কি এ কথা জানে? এই শ্লোকটা এরকম করে আমার মতো বাংলা ব্যাখ্যা করে বলতে পারে? পড়েনি তো, পড়েনি। তা পড়ার দরকার নেই, সে তো পড়েই আছে, তাই না?
কোথায় পড়ে আছে? সংসার নরককুণ্ডে। সে তো পড়েই আছে, সেখান থেকে উঠতে পারেনি। উঠলে তবে তো বলতে পারবে। সুতরাং সে পড়েই আছে। তাই প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পাদ পদ্ম যুগল বন্দনা করে বলি, সুজনার বুদরাধিত পাদ যুগম, সুজনার যুগধর মধুরম ধর পাত্রবরম, যুগধর মধুরম ধর পাত্রবরম, বরদা ভয়দায়ক পূজ্য পদম, বরদা ভয়দায়ক পূজ্য পদম, প্রণমামি সদা প্রভুপাদ 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 পদম, ভজনর্জিত সজ্জন সংঘপতিম, ভজনর্জিত সজ্জন সংঘপতিম, পতিতাধিককারুণিকৈকগতিম, পতিতাধিককারুণিকৈকগতিম, গতি বঞ্চিত পঞ্চকাচিন্ত পদম, গতি বঞ্চিত পঞ্চকাচিন্ত পদম, প্রণমামি সদা প্রভুপাদ 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 পদম, অতি কোমল কাঞ্চন দীর্ঘতনম, অতি কোমল কাঞ্চন দীর্ঘতনম, অতি কোমল কাঞ্চন দীর্ঘতনম, অতি কোমল কাঞ্চন দীর্ঘতনম, তনু নিন্দিত হেম মৃণাল মদম, তনু নিন্দিত হেম মৃণাল মদম, মদনার্বুদ পণ্ডিত চন্দ্র পদম, মদনার্বুদ পণ্ডিত চন্দ্র পদম, প্রণমামি সদা প্রভুপাদ 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 পদম, নিজ সেবক তারক রঞ্জি বিধুম, নিজ সেবক তারক রঞ্জি বিধুম, বিধুতাহিত হুঙ্কৃত সিংহ বরম, বিধুতাহিত হুঙ্কৃত সিংহ বরম, বরণাগত বালিশ শান্দ পদম, বরণাগত বালিশ শান্দ পদম, প্রণমামি সদা প্রভুপাদ পদম, প্রণমামি সদা প্রভুপাদ পদম, প্রণমামি সদা
प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् विपुलीकृत वैभव गौरभुवम् भुवनेषु विकीर्तित गौरदयम् दयनीय गणार्पित गौरपदं दयनीय गणार्पित गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् चिरगौरजनाश्रय विश्वगुरु गुरु गौर किशोर कदाश परम परमाद्रिक भक्ति विनोद पदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीव कविं कविराज नरोत्तम शाखा पदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् कृपया हरि कीर्तन मूर्तिधरां कृपया हरि धरणी भर हारक गौरजनम जनकाधिक वात्सल स्निग्ध पदम प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् शरणागत किंकर कल्पतरुं शरणागत किंकर कल्पतरुं तरुधिकृत धीर वदन्यवरं वरदन्द्र गणार्जित दिव्य पदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं
प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं परहंस वरं परमार्थपतिं परमहंस परं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेषजतिं पतितोद्धरणे कृतवेषजतिं जतिराजगणै परिसेव्यपदम् ज्योतिराजगणै परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं 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 प्रणमामि सदा वृषभानुसुता द्वैतानुचरं विश्वभानुसुतानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदाद्रिभूतपावन शक्तिपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रणमामि सदा प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा निरंतर कृष्ण नाम कर संकीर्तन हेलाई मुक्ति पाबे पाबे प्रेम धन। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যাকে আমি উল্লেখ করে বললাম ব্যাসাভিন্ন বিগ্রহ, সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মহিমা কীর্তন করতে গিয়ে কী বললাম? কৃপয়া হরি কীর্তন মূর্তিধরম। আমি হরি কথা বলছি, আমি হরিনাম করছি, কিন্তু হরিনামের যে একটি মূর্তি আছে, প্রভুপাদ যেন সেই মূর্তি ধারণ করে জগতে আবির্ভূত হয়েছে। সাক্ষাৎ হরিনামের মূর্ত বিগ্রহ তিনি কেমন করে বলছেন? নিরন্তর কৃষ্ণ নাম কর সংকীর্তন হেলায় মুক্তি পাবে পাবে প্রেমধন। তাই হ্যাঁ, ইহা হইতে যাহ তুমি বৃন্দাবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। করলে কি হবে? বলে নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। বলে নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। এক নামা ভাষে তোমার দোষ দূর হবে, এক নাম আছে তোমার দোষ দূর হবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে। আইরে আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে। আর এক কৃষ্ণ নামে কৃষ্ণ স্থানে স্থিতি, আর এক কৃষ্ণ নামে কৃষ্ণ স্থানে স্থিতি। মহাপাতকের হয় এই প্রায়শ্চিত্তি। কবার হরে বলা হয়েছে? 8 বার। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 8বার হয়েছে। তাই এক একটা কৃষ্ণ নাম যখন হরোচ্চারণ হচ্ছে, এক একটা স্তর ভেদ করে জীব সেখানে গিয়ে পৌঁছাচ্ছে। আমাদের কোনো ধারণা আছে, স্তরের কোনো ধারণা আছে যে আমি এই হরে বললে আমি কোন স্তরে যাব, আমি তারপরে সেকেন্ড হরে বললে আমি কোন স্থানে যাব, আমি থার্ড হরে বললে কোথায় যাব, ফোর্থ বললে কোথায় যাব, ফিফথ বললে কোথায় যাব, সিক্সথ বললে কোথায় যাব। আমার যাওয়ার বা আমার সাধনের উন্নতির পরে আমি কোন স্তরে অবস্থান করতে পারি। আমাদেরকে এতদিন যারা হরিনাম করেছে বা বলে আমি হরিনাম করি, বলতে পারে? কিচ্ছু বলতে পারে? বলতে পারে না। কারণ তার তো কোনো কাণ্ডজ্ঞান নাই। হরে কৃষ্ণ বলতে হয়, গুলি উল্টাতে হয়, তাই উল্টা। শুনছ গো? হ্যাঁ, ও হয়ে গিয়েছে। আমার এই গরম বাদ দেয় না, কিন্তু আমার একটু ঠান্ডা ঠান্ডা কইরে দেব। বলে ও দেবা নে, দিলে আমি গলায় একদম গিলে খেয়ে নিলাম, নে একটু মালা টেনে দিলাম, দিয়ে আবার একটু শুয়ে পড়লাম। আমার টানাটাই হচ্ছে কাজ, আমার তত্ত্ব বোঝার কোনো কাজ নেই। এই জন্য জগতে গৌর সুন্দর বা তার নিজ জনগণ যারা নাম করতে এসেছিলেন, তারা এক একটা স্তরের বিচার দিয়েছিলেন, এক একটা স্তরের বিচার দিয়েছিলেন। সেই বিচারে এক একটি স্তর বা সিঁড়ি বলেছিলেন। 1 নম্বর। 2 নম্বর বলেছিলেন এই সিঁড়িগুলো অতিক্রম করতে হলে পরিমাণগত ভজন করো, পরিমাণগত ভজন করো। যেমন স্তরগত ভজন করো, তেমনি পরিমাণগত ভজন করো। স্তরগত ভজন শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এই যে স্তরগত ভজন। আর পরিমাণগত ভজন ক্ষান্তি, অব্যর্থকালত্তম, বিরক্তি, মানশূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, নামগানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতিস্থলে ইত্যাদয় অনুভাবা সূর্যাতে ভাবাঙ্কুরে জনে, জনে সাধক। এই সব উপদেশ দিয়েছেন। আমার তো একটাও মুখস্থ নেই, আমি তো কিছুই বুঝি না। আর মেয়ে মানুষদের কথা ছেড়েই দিলাম। জিজ্ঞেস করলে যতটা পারি ততটা করি। কতটা কতটা ওলের ডাঁটার মতো লম্বা, না কচুর ডাঁটার মতোই? এই সময় তো খায় সব। কতটা লম্বা, কতটা উচ্চতা, কতটা মোটা, কিচ্ছু বুঝি না। এইসব কথা চৈতন্য মঠে থাকাকালে, বাল্য বয়সে মঠে এসেছিলাম, থাকাকালে গুরুবর্গের কাছে এসব মাপগুলো শিখেছিলাম যে স্তরগত ভজন কাকে বলে আর পরিমাণগত ভজন কাকে বলে। কৃষ্ণ নাম যদি করি তাহলে এমন একটা কাজ আমার চোখের সামনে ঘটেছে। আমার ক্রুদ্ধ হওয়ার কথা, কিন্তু ক্রোধ থাকা সত্ত্বেও ক্রোধ উপস্থিত হবে না। এটা হচ্ছে হরিনাম করার গুণ, ক্ষান্তি। ক্ষান্তি মানে ক্রোধ উপস্থিত হবে, কিন্তু নিজেকে সংযত করে দিল। অব্যর্থ কালোত্তম, আমার বৃথা সময় যেন নষ্ট না হয়। আমি মালিকায় হোক, উচ্চস্বরে কণ্ঠে হোক, ট্রেনে যাওয়া হোক, বাসে যাওয়া হোক, নৌকোয় যাওয়া হোক, আমার সব সময় নাম চলছে। অব্যর্থ কালোত্তম। যত এইরকম নামেতে রুচি হবে তত কি হবে? বিরক্তি আসবে। বিরক্তি মানে বৈরাগ্য, সংসারের আসক্তি কমে যাবে।
এই যে সব বসে আছে, সব তো আসক্তির ভাঁড় এগুলো, বলছি এগুলোর একটুও ভগবানের প্রীতি নেই। একটু তার ছেলের প্রতি যা প্রীতি আছে, স্বামীর প্রতি, সংসারের প্রতি যা আছে, নিজের প্রতি যা আছে, ভগবানের প্রতি তার এক তিলও নেই, বলছি এক তিলও নেই। সব সময় লম্পঝম্প। তিলক কাটলে বৈষ্ণব হওয়া যায়? আমি কাটা বললাম, তিলক সেবা বললাম না। সত্যি ওরা তিলক কাটে। আবার অনেকে বলে কাঠি পাওয়া যায়, না না, কেন তুমি হাতে করতে পারো না? না, এই যে দুটো দাগ হচ্ছে না, আমি এরকম করে ছেঁয়ে দেবো, আমি এরকম পাওয়া যায় না। তো বাজারে অনেক সময় পাওয়া যায়, সেটা ডাই, ছাঁচ, তার মধ্যে তিলক দিয়ে করলে এরকম চাপিয়ে দিলে উঠে যাবে। কেউ আঙুল দিয়ে তিলক করতে পারে না, ঘটনা এইরকম। তাই বলছেন প্রভু একবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, দেখবি যদি আয় রে তোরা, দেখবি যদি যদি আয়ে রে তোরা, দেখবি আর মাধবী কুঞ্জের তলায় গোপবালা যায়, গোপী কুঞ্জের তলায় গোপবালা যায়, আর দেখবি যদি আই রে তোরা, দেখবি যদি দেখবি যদি আয়ে রে তোরা, দেখবি যদি আর জাহ্নবীর কুলে গোরা প্রেমেতে ভাষায়, জাহ্নবীর কুলে গোরা প্রেমেতে ভাষায়, দেখবি যদি আই রে তোরা, দেখবি যদি দেখবি যদি আয়ে রে তোরা, দেখবি যদি আর প্রভু কি বললেন?
প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, আর ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, আর ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, আর সর্বক্ষণ বল ইচ্ছে বিধি নাহি আর বল 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 ভাই, হরে কৃষ্ণ হরে রাম বল 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 ভাই, আর সংসার বন্ধন মুক্ত হবে বল 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 ভাই, আর কৃষ্ণের চরণ প্রাপ্তি হবে বল 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 ভাই, একবার বদন হরে হরি বল 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 ভাই, আর গৃহে থাকো বনে থাকো বল 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 ভাই, আর সুখে থাকো দুঃখে থাকো বল 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 ভাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম তাই গৌর হরি বল হরি সমবেত ভক্তমণ্ডলী ও মাতৃবৃন্দ, আজ শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি। তাঁর কি অবদান, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ তিনি রচনা করে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে কেউ যদি জিজ্ঞাসা করেন, এ ভাই তুমি তো অনেক গৌড়ীয় মঠে ঘুরছ, শ্রীমদ্ ভাগবতের সংজ্ঞা বলতে পারো? সংজ্ঞাটা কি? চারিদিকে তাকালো, কিচ্ছু বলতে পারলো না। অর্থয়ং ব্রহ্মসূত্রাণাম ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্যরূপসৌ বেদার্থ পরিবৃংহিত। হচ্ছে সংজ্ঞা। অর্থয়ং ব্রহ্মসূত্রাণাম, ব্যাসদেব নিজে ব্রহ্মসূত্র রচনা করেছেন, তার অর্থ শ্রীমদ্ ভাগবতে প্রকাশিত হয়েছে। অর্থয়ং ব্রহ্মসূত্রাণাম ভারতার্থ বিনির্ণয়, মহাভারতের বিশেষ অর্থ বা তাৎপর্য শ্রীমদ্ ভাগবতে নির্ণীত হয়েছে। গায়ত্রী ভাষ্যরূপসৌ ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াত। এই হচ্ছে গায়ত্রী। তার তাৎপর্য শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে দিয়েছেন, জন্মাদ্যস্য যত ইতরাৎ অন্বয়াৎ ইতরাৎ চার্থেষু অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মুচ্ছন্তি যৎ সূরয় তেজ বারিম মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা। আমার মধ্যে আছে ত্রিসর্গ অমৃষা। ধাম্না সেন সদা নিরস্তকুহকং সত্যং পরং ধীমহি।
এই হচ্ছে ব্রহ্ম গায়ত্রীর তাৎপর্য। আর বেদার্থ পরিবৃংহিত, বেদ মানে ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 বেদে কি আছে? পরিবৃংহিত, অর্থাৎ পরিপূর্ণরূপে। বৃংহিত শব্দের অর্থ কি? বিস্তার লাভ করেছে। বৃংহিত, বৃংহণ শব্দটা হচ্ছে বৃংহণ, বৃংহণ শব্দ থেকে বৃংহিত, সেটি হচ্ছে বিস্তার লাভ করেছে। সেই ব্যাসদেব তার জন্মদিন আজকে। কেন জন্মগ্রহণ করতে হয়েছিল ব্যাসদেবকে? শ্রীল জীবগোস্বামী পাদ তার তত্ত্ব সন্দর্ভ গ্রন্থে একটি আখ্যান উদ্ধৃতি দিয়েছেন। কি উদ্ধৃতি দিয়েছেন? এক ঋষি ছিলেন, তার নাম গৌতম। দেশে দুর্ভিক্ষ হয়, তখন সাধু সন্তরা, দেশবাসীরা তার আশ্রমে এসে অবস্থান করেন, খাওয়া দাওয়া করেন, সব কিছু ঋষিবর যোগান দেন। এক সময় দুর্ভিক্ষ চলে গেল, তখন বলল ঋষিবর, আমরা যে যার আশ্রমে চলে যাই। বললেন হ্যাঁ যাবেন, কিন্তু যখন দুর্ভিক্ষ ছিল তখন আমি আপনাদের দেখেছি, এখন দুর্ভিক্ষ চলে গেছে, কয়েকটা দিন আপনারা থাকুন, আমি ভিক্ষা করে নিয়ে আসি, আপনাদের ভালো করে একটু সেবা করি। সাধুরা কপট, সাধু না, সাধুদের মনে মনে কুচুটি, বলে ওকে ঠকাতে হবে। কি করে ঠকানো যায় বলো দেখি? সাধুরা তো সমস্ত মায়াবাদী, যোগী, তান্ত্রিক, সব রকম সাধু আছে। তারা বলল ঋষি তো বলে চলে গেল আপনারা থাকুন, কিন্তু ঋষি কয়েকদিন পরে ফিরবে, আমাদের তো যাওয়া হবে না। এই বলে তারা সেই যোগ বলে এক মায়িক গাভী রচনা করলো, গাভী। সেই গাভীকে ঋষি আশ্রমের অঙ্গনে দাঁড় করিয়ে রাখল। গৌতম ঋষি শিষ্য মহল থেকে ভিক্ষা করে ফিরে আসবার পরে দেখলেন কি সুন্দর নধর কান্তি, কি অপূর্ব সৌন্দর্য গাভী প্রকাশ করছে। মনে হয় যেন স্বর্গরাজ্যে ইন্দ্রের যে সুরভি গাভী, সেই যেন মর্তে অবতরণ করেছে, এই বলে মনে হল। এই বলে আদর করতে গিয়ে গলায় এরকম করে কলকম্বল চুলকাতে গিয়ে তো মায়া বাস করে পড়ে গেল, পড়ে ছটফট ছটফট করতে করতে মরে গেল। আর সব বেঈমান সাধুরা চিৎকার করে উঠে বলল, গৌতম ঋষি গোহত্যাকারী, পাপে ভর্তি হয়ে গেছে, এখানকার অন্ন গ্রহণ করা যাবে না। তখন গৌতম ঋষি বললেন, আমি আপনাদের এত সেবা করলাম, তার পরিণাম এই আপনাদের সকলের চক্ষু অন্ধ হয়ে যাবে। জীবগোস্বামী পাদ বলছেন, সাধুদের চক্ষু কি? এই শাস্ত্রই হচ্ছেন সাধুদের চক্ষু। অর্থাৎ শাস্ত্রেতে মন্দবুদ্ধি উপস্থিত হবে। যে সাধু আচারে বিচারে নিষ্ঠায় থাকে, সেই সাধু পরের মেয়ে ছেলের হাত ধরে টানবে, সেই সাধু মদ মাংস খাবে, দুরাচার হয়ে যাবে, সংসার উচ্ছৃঙ্খল হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবেতরো জন। যারা মহৎ ব্যক্তি যেমন যেমন আচরণ করেন, অন্যান্য ইতর মানে খারাপ লোক না, অন্যান্য ব্যক্তিগণ তাদের অনুসরণ করে। তারাই যদি মদ্যপ হয়ে যায়, তারাই যদি পরস্ত্রীর হাত ধরে টানে, তাহলে এরা কি করবে? এই পরিস্থিতি হওয়ার পরে স্বর্গরাজ্যের দেবতাগণ সাধুদের এই অপকর্ম দেখে বড় চিন্তিত হয়ে উঠলেন। আর ইন্দ্রের সেই সুধন্যা রাজসভায় মিটিং বসে গেল। পরামর্শ করে বললেন কি করে উদ্ধার হবে। তখন ব্রহ্মা লোকপিতামহ
তিনি তখন বললেন, সকলে একত্র হও আর ওই সাধুগুলোকে সঙ্গে নাও, নিয়ে মহাকালপুর, পৃথিবীর শেষ প্রান্ত, সেখানে ক্ষীর সমুদ্র আছে, সেখানে 3টি পুরুষ অবতারের মধ্যে একজনের নাম কারণার্ণবসায়ী পুরুষ অবতার, একজনের নাম গর্ভোদকসায়ী পুরুষ অবতার, একজনের নাম ক্ষীরোদকসায়ী পুরুষ অবতার। সেই ক্ষীরোদক পুরুষ অবতারের কাছে চলো, পরামর্শ নিই। অগ্রণী চতুর্মুখ লোকপিতামহ ব্রহ্মাকে দর্শন করে ক্ষীরোদকসায়ী বিষ্ণু এমন করে শুয়েছিলেন। উঠে বললেন, কি খবর, কিছু বিপদ হয়েছে নাকি? হ্যাঁ প্রভু, বিপদ হয়েছে, আপনাকে একটু যেতে হবে, নাহলে বিশ্বেতে অশান্তি, সাধুগণ অনাচারী ব্যভিচারী হয়ে গেছে, তাদের শাস্ত্রচক্ষুর থেকে তারা বিচ্যুত। কি করতে হবে? আপনাকে যেতে হবে এই সংসারের সমস্ত দুরাচারতা, অনাচারতা সব কিছু দূরের কার্য সাধন করতে হবে। চোখ বন্ধ করে ক্ষীরোদকসায়ী বললেন, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই দাপর যুগে ভগবানের আবেশ অবতার জগতে আবির্ভূত হবেন। তিনি সমস্ত শাস্ত্র পুনরায় লিখবেন, প্রচার করবেন, প্রবর্তন করবেন। জনগণের, সাধুগণের আবার চক্ষুর সুদৃষ্টি ফিরে আসবে। ব্যভিচারিতা, সদাচারতা সব চলে আসবে। ব্যভিচারিতা চলে যাবে, সদাচার আসবে, সব আবার আসবে। আমার যাওয়ার দরকার নেই, আসবে। আপনারা কিছুদিন অপেক্ষা করুন, ভগবানকে নিবেদন করুন, আসুন। চলে আসবেন সকলেই। চলে আসবার পরে পরাশর মুনি, তিনি তো পরাশর মুনি, সেই পরাশর মুনির একটি সংহিতা আছে, সেই সংহিতার নাম পরাশর সংহিতা। তাতে ভক্তিযোগের কথা আছে। সেই ভক্তিযোগ শিক্ষার জন্য মৈত্রেয় ঋষি পরাশর মুনির কাছে গমন করেছিলেন। ভক্তিযোগ শিক্ষা করে তিনি যখন তার আশ্রমে প্রত্যাবর্তন করছেন, পথেতে পড়ল বিদুরের বাড়ি। বিদুরের স্ত্রীর নাম পদ্মাবতী। জিজ্ঞাসা করলেন, বিদুর, বিদুর আছেন? বিদুরের স্ত্রী বলল, হ্যাঁ, এইমাত্র ভিক্ষার থেকে ফিরেছেন, আছেন। বিদুর এসে গললগ্নিকৃত বাসে, বাস মানে কাপড়, গললগ্নি মানে গলায় কাপড় দিয়ে, গললগ্নিকৃত বাসে মৈত্র ঋষির চরণে প্রণত হলেন। প্রণত হয়ে জিজ্ঞাসা করলেন, কোথার থেকে প্রত্যাবৃত্ত? আমি আসছি পরাশর মুনির নিকট থেকে। কি জন্য গিয়েছিলেন আপনি? আমি ভক্তি ধর্ম শিক্ষা করতে গিয়েছিলাম। আপনি তো স্বয়ং ঋষি, আপনি সেই জেলের মেয়েটার সঙ্গ করেছিল যে পরাশর, তার কাছে গিয়েছিলেন ভক্তি শিক্ষাতে? ছি 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 ছি, এমন অপরাধ করবেন না। আগুন দাউ দাউ করে জ্বলছে, গাড়িতে মোবিল, পেট্রোল, কত রকম ন্যাকড়া, কালো, আগুনের মধ্যে ফেলে দিলে ন্যাকড়ার রং দেখা যায় না, আগুনের রং দেখা যায়। মহাতেজিয়ান পরাশর মুনি, তার সংস্পর্শে এসে মৎস্যগন্ধা, উপরিচর বসুর কন্যা, সে পবিত্রতা লাভ করেছে। তার গর্ভে ব্যাসদেবের আবির্ভাব হয়েছে। তার তেজপ্রভাবেতে ওই মৎস্যগন্ধা পবিত্রতা লাভ করেছে, কিন্তু পরাশর মুনির কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। আগুন এমন, তাই তেজোদ্দীপ্ত মহাপুরুষের নিন্দা করলে আপনিও ভস্মীভূত হয়ে যাবেন। বসুন, একটু তৃণের আসন দিয়ে বসালেন,
পর্ণকুটিরে বসিয়ে জিজ্ঞাসা করলেন, ঋষিবর আপনি কি কথা শুনে আসলেন পরাশরের কাছ থেকে? আমি কি বলবো বলুন তো? আপনি তো এক ভগবানের পরম ভক্ত, যদিও আপনি দাসীপুত্র, হস্তিনাপুরের রাজপ্রাসাদে আপনার প্রাসাদে স্থান হয়নি, আপনি প্রাসাদের বহির্দেশে বাস করেন, তবু আপনি পরম ভাগবত। আপনি বলুন, আমি কি বলবো? আপনি বলুন। অর্থাৎ মৈত্র ঋষি যে মুখে বিদুর কথাটা বলেছিলেন, মৎস্যগন্ধার সঙ্গ করে ভ্রষ্ট হয়ে গেছে, সেই মুখে বলাবেন, মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রসন্নতমা কোটিশোপি মহামুনে মুক্তানাম অপি সিদ্ধানাং। শঙ্করাচার্য, মুক্তানাম অপি সিদ্ধানাং শঙ্করাচার্য সম্প্রদায়, মুক্তানাম অপি সিদ্ধানাং পতঞ্জলি ঋষি। আর সাধারণ ভক্তি নারায়ণ পরায়ণ। কিন্তু কৃষ্ণ ভক্ত সুদুর্লভ প্রসন্নতমা কোটিশোপি মহামুনে। হে মহামুনে, কোটি কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। আমরা সকলে কৃষ্ণ ভক্ত। এই ছেঁচড়ি, খেঁদি, পেঁদি, টেঁপি, ট্যাঁপা, আমরা সকলে বৈষ্ণব। সব বৈষ্ণব না? বৈষ্ণবের কাছে এসেছি। বৈষ্ণব ধর্মের শিক্ষালয়, বিদ্যালয়ে প্রবেশ করি শিক্ষিত হব বলে। তিলক কাটলে, গলায় মালা দিলে, মালা হরিনামের মালা ঝোলালে বৈষ্ণব হওয়া যায় না। অনেক জন্মান্তর তপস্যা করতে হবে, তারপরে বৈষ্ণব। ছেঁচড়ার দল, কিচ্ছু বোঝে না, কোথাকারে বেয়াদব। এটা মটে গেল, কোন মহারাজ কি মধুসূদনের দলে পড়ে এটা তিলক মেরে দিল। তার কিচ্ছু জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই, মেরে দিল বলে হয়ে গেছে সব জিনিস। ওই পোঁত পাকার দল, তাই না? এই আমাদের এখানে একটা ছেলে এসছে না, আমার কাছ থেকে হরিনামটাম নিয়েছে, দেবব্রত না দেবপ্রসাদ। সেদিন আমারে বলছে গোল্ডেন জুবলির পরে, মহারাজ আমি ক্ষমা করবেন। আমি, তুই লোকের সঙ্গে তর্ক করিস কেন? হ্যাঁ, তুই ওই শেখাটি মঠে যাস, তুই কিচ্ছু বলতে পারি না, শিখিস না, লোকের সঙ্গে তর্ক করিস কেন? শিখবি। গুরুদেব, এই প্রভুপাদের কথা আমি বলছি। মুক্তানাম অপি সিদ্ধানাম, শঙ্করাচার্য বাতিল, পতঞ্জলি ঋষি বাতিল, নারায়ণ পরায়ণ, নারদের পঞ্চরাত্র বাতিল। তবে বাতিল কোনটা নয়? শ্রীমদ্ ভাগবত। সুদুর্লভ প্রসন্নতমা কোটিশোপি মহামুনে, সেই কথাটা শ্রীমদ্ ভাগবতে বলেছেন। আমি বলেছি ভাগবতের সংজ্ঞা বলেছি, অর্থয়ং ব্রহ্মসূত্রাণং ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্যরূপসৌ বেদার্থ পরিবৃংহিত। একজন মাস্টার মশাই ছিলেন সভায়, তিনি বললেন, মহারাজ পরিবৃংহিত। আমি বললাম, আপনি কী করেন? আমি মাস্টারি করি। আপনি পরিবৃংহিত জানেন না? বলেন, না, আমি তো সংস্কৃত টিচার, আমি কমার্সের ছাত্র। আমি পরিবৃংহণ, এই বৃংহণ শব্দের থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই হ্যাঁ, সংকুচিত হয় না, সংকুচিত হয় না, কোনোদিন কুঁকড়ে যায় না, বিস্তৃত হয়। আর ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন? ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন? বললেন, ওই যে পূর্ণ বিকচিত হইয়া, ওখানে একটা ওং লেখা আছে, ওটা হচ্ছে কুঁড়ি, দ্যাট মিন্স বাড, বিউডি, বাড। বাড মানে কুঁড়ি। কুঁড়ির থেকে আস্তে 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 পাঁপড়ি মেলবে, মেলে পূর্ণ বিকশিত হয়ে যাবে।
তার নাম হরে কৃষ্ণের চরম পরম অবস্থা। হরে কৃষ্ণর চরম পরম অবস্থায় বসে রাধারানী হরে কৃষ্ণ নাম করছেন। রাধারানী হরে কৃষ্ণ নাম করে বলছেন, হে কৃষ্ণ, তুমি আমার বসন হরণ করে নিলে। আর বলবো না, অনেক উচ্চ স্তরের কথা। তুমি সেই আমার, তুমি আমার বস্ত্র হরণ করে নিলে। আছে কিসে আছে? পদকল্পতরু। পদকল্পতরু, হ্যাঁ, পদকল্পতরুতে সব ব্যাখ্যা আছে। তাই বলি যে আমি সংজ্ঞা বলেছি, কিন্তু আমি স্বরূপের কথা বলিনি। ভাগবতের স্বরূপ কি? বেদশাস্ত্র সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব বর্ণন করেছেন। আর শ্রীমদ্ ভাগবত সেই বেদশাস্ত্রে প্রয়োজন তত্ত্বের কথিত কৃষ্ণ ফলস্বরূপ, কৃষ্ণ প্রেম স্বরূপ হচ্ছে ভাগবতের স্বরূপ। ভাগবত শুধু প্রেম। কীরকম প্রেম? নিগমকল্পতরুর গলিতং ফলং সুখমুখাতমৃতং দ্রবসংযুতং পিয়ত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। এছে ভাগবতের স্বরূপ। নিগম, নিগম শব্দের অর্থ কি? বেদ। বেদকে বলেছেন কল্পবৃক্ষ। সেই কল্পবৃক্ষের ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের খোসা নেই, এই শ্রীমদ্ ভাগবতের আঁটি নেই, আছে শুধু রস। তাই নিগম কল্পতরুর গলিতং ফলং সুখমুখাত, আমার এই ব্যাসদেবের ছেলে বা শিষ্য, সুখমুখাত অমৃতং দ্রবসংযুতং পিয়ত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। শিব গোস্বামী প্রশ্ন করে বলছেন, এই যে আরে শুধু যদি রস হয় এ তো ঝরে পড়বে, মাটিতে ধুলো বালি কাঁকড় সব আছে, নষ্ট হয়ে যাবে, হবে না, হবে না। এই যে গুরু পরম্পরা, জীব বের করে আছে, টপ টপ করে পড়ছে। এই যে আমনায় প্রাহ প্রথম শ্লোক উচ্চারণ করেছি, এটা গুরু পরম্পরা। তাহলে ধুলো কাদা মাখবে না? না, রসিক ভক্ত যারা জীব বের করেছে, আর ভাবুক ভক্ত যারা, তারা কান পেতে আছে, কানের ভিতর দিয়া মরমে পশিল। এটার নাম গুরু পরম্পরা। এটার অপর নাম শ্রৌত পন্থা, এটার অপর নাম ভাগবত পরম্পরা, এটার অপর নাম বেদ পরম্পরা। এইটাই হচ্ছে স্বরূপ, ভাগবতের স্বরূপ। কে লিখেছিলেন? এই বেদব্যাস। এই বেদব্যাস লিখেছিলেন। কিন্তু কথাটা শুনে রেখো, যিনি এত বড় ভাগবত জগতে দান করে গিয়েছিলেন, সুখদেব মায়ের গর্ভে 16 বছর ছিল, মায়া আক্রমণ করবে বলে জন্মগ্রহণ করেনি। ভগবানের আদেশে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়ে ওই অবস্থায় ছুটে চলে গেল। আর বুড়ো বুড়ো সুখদেব, কতগুলো মেয়ে ছেলে সেই পর্বতের পাদদেশে মস্ত বড় ঝর্ণার জল নিয়ে সরোবর তৈরি হয়েছে, তারা সব জলেতে অর্ধায় এই অবস্থায় স্নান করছে। বলছে বুড়োটা পাগল হয়ে গেছে নাকি? ওই ছোঁড়াটা দৌড়িয়ে পালাচ্ছে, এর পিছনে দৌড়াচ্ছে কেন? হোঁচট খেয়ে পড়ে গেলে তো মরে যাবে। কিন্তু ওই মেয়ে ছেলে বুঝে, আমাদের এই মেয়ে ছেলে যেমন বুঝে। হ্যাঁ, ছেলে চলে যাবে সন্ন্যাস নিয়ে, দেখি তোকে ভ্রষ্ট করে ছাড়। মাছ খাবি না মানে তোর বাবা খাবে, ভ্রষ্ট করে দেয়, ছেলেকে হরিভজন থেকে ফিরিয়ে আনে। কিন্তু বুড়ো ব্যাসদেব, তিনি কি এই জন্য দৌড়াচ্ছেন? না। তবে চিৎকার করছেন কেন? তিনি যে শ্রীমৎ পরম রসময়, রসিকের ভাবুকের পরম সম্পদ, সেটার কাস্টোডিয়ান, জিম্মাদার কাকে করে যাবে। তাই তিনি পুত্র সুখদেবকে চিৎকার করে ডাকছেন,
তিনি পুত্র হারাবেন বলে ডাকছেন না, পুত্রের কাছে তার সম্পত্তি ধন শ্রীমদ্ ভাগবত সংরক্ষণ করে যাবে, তাই তিনি ডাকছেন। এসব কথা তত্ত্ব সন্দর্ভ পড়বে। তোমরা তো কেউ বই দেখনি, সন্দর্ভ দেখনি। সন্দর্ভ শব্দের অর্থ সংগ্রহ, সন্দর্ভ শব্দের অর্থ চয়ন, সন্দর্ভ শব্দের অর্থ আহরণ, ফুল আহরণ করা, তুলে আনা। সেই ফুল দিয়ে গেঁথেছেন। সেই ফুলকে সংগ্রহ করেছিলেন গোপাল ভট্ট গোস্বামী। ইতিহাস জেনে রাখো বৈষ্ণব দর্শনে, গোপাল ভট্ট গোস্বামী নানা ফুল সংগ্রহ করেছিলেন, মালা গাঁথতে পারেন। মালা গেঁথেছিলেন জীব গোস্বামী পাদ। কোন শ্লোকটা কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ, সেই কার্য জীব গোস্বামী করেছিলেন। পৃথিবীর মধ্যে দ্বিতীয় দার্শনিক, বৈদান্তিক পণ্ডিত, এত বড় দার্শনিক জন্মগ্রহণ করেননি পৃথিবীতে। আর আমরা সেই সম্প্রদায়ের শিষ্য হয়ে কিচ্ছু জানি না। ওরে হাজরা পদ আজ্ঞা ছুরছুরানি ফুরফুরানি, তোর দিদির বাড়িতে কত লোক খালো রে, ওই বাসন্তী সপ্তমীতে কি রান্না হয়েছিল রে, ও রাধাকান্ত তুই নাকি সেখানে গিয়ে ঘন্টা লেড়েছিলি না, তোর সুমন্দি সহদেব ঘন্টা বাজিয়ে ভোগ লাগাইছিল রে, তোরা তো এই আবাদের লোক কোন বইতে হয়েছে, এইসব করে বেড়াচ্ছি, হরে কৃষ্ণ করিস না, বউর পা ধুয়ে জল কাট, বল হারামজাদার দল। এক অক্ষর জানে না, কিন্তু সব শিষ্য, সব শিষ্য। ওই সেই মিনাখার, সেই কর্ণধরের বাড়িতে গিয়ে করছে। সে কর্ণধর কি কাণ্ড করেছে, সে গৌরনীতাই সিংহাসনে বসিয়েছে, যা গৌরী মঠের সিদ্ধান্ত বিরোধ। সেই রাধাকৃষ্ণ জড়াজড়ি পড়ে ভেঙে গেল, তাতেও জ্ঞান ফিরল না, আবার কিনে এনেছে। সেই জড়াজড়ি, আমাদের তো জড়াজড়ি নেই, আলাদা। সেই জন্য বলছি, এরা কি জানবে ভাগবতের সংজ্ঞা, বা কী জানবে ভাগবতের স্বরূপই, বা কী জানবে? তাই প্রভুপাদ বলছেন শ্রীমদ্ ভাগবত জ্ঞান দ্বীপ, দয়বফলা দ্বীপ নয়, দয় দীর্ঘই প, দ্বীপ মানে প্রজ্বলিত, চেরাক, চেরাক বলে। ইনি পুরাণ অর্ক, ইনি পুরাণগণের মধ্যে অর্ক মানে সূর্য। ইনি অন্ধ ঋষিদের চক্ষু দান করেছিলেন। সেই সত্যবতীর গর্ভে পরাশরের ঔরসজাত ব্যাসদেব জন্মগ্রহণ করবার পরে প্রব্রজ্জা গ্রহণ করে চলে গেলেন দ্বীপে, তার জন্য তার নাম দ্বৈপায়ন। আর উনি কৃষ্ণের আবেশ অবতার, তাই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাস শব্দের অর্থ বিস্তার। উনি ঋক্সাম যজু অথর্বকে বিস্তার করেছিলেন। আজকের তার আবির্ভাব তিথি, কিন্তু এত বড় পণ্ডিত, যার আজকে যাকে সকল সম্প্রদায় গুরুরূপে স্বীকার করেন, তার জন্য আজকে তিথিটির নাম গুরু পূর্ণিমা। কিন্তু সেই ব্যাসদেবের কেন বিষণ্ণতা উপস্থিত হলো? তোমরা তো কিচ্ছু করো না, হরিভজন করো না, অপরাধ টপরাধ কিচ্ছু বোঝো না, তোমরা তো গর্তে পড়ে আছো। ইনি স্বয়ং ভগবানের আবেশ অবতার। প্রভুপাদ এখানে বলছেন ব্যাসদেবের বিষণ্ণতার কারণ কি? এত কিছু পাণ্ডিত্য, এত কিছু থাকা সত্ত্বেও অহংকার। একটা মস্ত বড় সাদা ধবধবে কাপড়, এক ফোঁটা কালি লেগে আছে, লোকগুলোর চোখ ওই কালিটার দিকে। তাই যে অহংকার, আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি এই হয়ে গেছি। আমি ওখানে গেলাম, কীর্তন করলাম, সকলে বলল বহব্বহ বহব্বহ বহব্বহ, বগল বাজালো তালি বাজায় না। হ্যাঁ হ্যাঁ, আমি এইছি। তাই বলছেন প্রভুপাদ বলছেন শ্রীমদ বেদব্যাস বেদশাস্ত্রকে 4 ভাগে বিভাগ করবার পরে ইতিহাস পুরাণাদি রচনা করেন।
জীবের ঐহিক ও পারত্রিক, ঐহিক শব্দের অর্থ কি? ইহ জগতের দেনা পাওনা, পারত্রিক মানে স্বর্গরাজ্য লাভ। তাই বলছেন জীবের ঐহিক ও পারত্রিক মঙ্গল বিধানের জন্য ভারতাদি গ্রন্থ ধর্ম অর্থ কাম মোক্ষ লাভের পথ প্রদর্শন করেছিলেন ব্যাসদেব। কিন্তু ভগবৎ পদ পদ্ম কী করে দর্শন হয় সে কথায় তিনি বিপদগামী ছিলেন, তার জন্য বিষণ্ণতা উপস্থিত হয়েছিল। তাই প্রভুপাদ বলছেন তিনি বিষণ্ণ চিত্তে স্বীয় কৃতকর্মের বিষয় ধ্যান করিতে প্রবৃত্ত হইলে শ্রী গুরুদেব নারদ পশ্চাৎ ভাগে আসিয়া উপস্থিত হইলেন। ব্যাসের প্রশ্নের উত্তরে নারদ কহিলেন, হে ব্যাসদেব, তুমি আমার শিষ্য হয়েছিলে, দীক্ষা নিয়েছিলে? হ্যাঁ। আর তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল? ভাই, এই যে গ্যাপ, এই গুরুর সঙ্গে শিষ্যের যে গ্যাপ, এর মাঝখানে অন্নাভিলাষ, কর্ম, জ্ঞান, যোগ, ধ্যান, তপস্যার বাসনা প্রবেশ করেছে, আগাছা। এই জন্য তোমার বিষণ্ণতা। তুমি মনুষ্যের মঙ্গলের জন্য যে সকল শাস্ত্রগ্রন্থ প্রমাণ প্রণয়ন করিয়াছ, তদ্বারা তোমার হরিসেবা হয় নাই। জেনে রেখো। ফতুল্লাপুরের উদয় শঙ্কর মণ্ডল গীতা পাঠ করে, দুষ্টের মাথা করে, কিচ্ছু বোঝে না। প্রভুপাদের কথা পড়বে, যে যার গুরুর বই সে তার পড়ে। আমার গুরুর বই আমার এখানে আছে, কিন্তু আমি সবার গুরু যিনি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গ্রন্থ খুব করে পড়ি। আর আমার গুরুদেব গাড়ি থামিয়ে দিলেন, ঋষিকেশ তুমি খুব ব্যস্ত আছো, আমি জানি তুমি পরিশ্রান্ত, আর তোমার সঙ্গে দেখা না করে আমি চলে যাব না। আমার সিনিয়র গুরু ভাইরা চারদিকে দাঁড়িয়ে আছে, তাদের জ্বলছে যে আমরা কেউ না। ওই ছোকরাটা আসলো, উনি নিজেই গাড়ির কপটা খুলে দিলেন, পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, প্রণাম করে মাথায় হাত দিয়ে বললেন, তুমি প্রভুপাদের কথা পড়ো, আমি জানি, খুব সুন্দরভাবে পরিবেশন করো, খুব ভালো লাগে আমার। আবার পড়বে, আরও পড়বে, আরও পড়বে, কারণ তুমি, আমি, তারা, তিনি, আমরা পড়ি, কিন্তু আমরা তো আত্মস্থ করতে পারি। আর প্রভুপাদ শুধু পড়েন না, প্রভুপাদ একদম গভীরে প্রবেশ করেন, সেখান থেকে মণি মুক্তা সব তুলে আনেন ভজনে। একে বলে সামগ্রী, একে কি বলে? সামগ্রী তুলে আনেন। একটা বলুন তো মহারাজ, সামগ্রীর মধ্যে আমি চারটে বলছি। অনুভাব, ভাব, সঞ্চারী, ব্যভিচারী, এটার নাম সামগ্রী। ভজন যদি করো, চোখ বন্ধ করো, হাতে মালা আছে, তুমি দেখছো কৃষ্ণের পিছনেতে শ্রীদাম আছে, রাধারানীর ভাই, তার পিছনে আছে সুবল, তার পিছনে আমি দেখছি আমার গুরুদেব। এটার নাম অনুভাব। বিভাব, আমার গুরুদেব শুধু কৃষ্ণের পিছনে লাইন দিয়ে হাঁটছেন না, গরুগুলো এদিক ওদিক না যায়, কৃষ্ণের চোখের ইঙ্গিতে আমার গুরুদেব সব গরুগুলোকে এক জায়গায় করছেন, এর নাম বিভাব। এই অনুভাব বিভাব যখন গাঢ়তা প্রাপ্ত হয়, তখন আমার হৃদয়েতে সঞ্চারী, আমার ভাবের উদয় হয়। আর ভাব যখন ঘনীভূত হয়, তখন প্রেম। বইটা আছে সব, কেউ পড়ে না, কিচ্ছু করে না। আমার মেয়ে শিষ্য হয়েছে, আমার জামাই শিষ্য হয়েছে, আমার লাতনি শিষ্য হয়েছে, আমার সকলে শিষ্য হয়েছে, বংশশুদ্ধ শিষ্য হয়েছে, তো কেউ ভজন করে না, তাই না? এই ছোকরা বসে আছে, এই সুব্রত, এর শাউড়ি অর্থাৎ দুলালের বউ, হ্যাঁ, অর্থাৎ গোপীনাথের মা, সে বলছে মহারাজ আমার সব শিষ্য হয়ে গেছে। আমরা সব শিষ্য হয়নি,
যেদিন শিষ্য গুরুর শাসনে শাসিত হবে সেদিন শিষ্য হবে। যেদিন সকলে এক জায়গায় বসে হরিনাম করবে সেদিন শিষ্য হবে। এগুলো তো নাম কাবাস্তে শিষ্য হয়েছে, এগুলো তো আনুষ্ঠানিকতা, এর মধ্যে তো পরমার্থ বলতে কিছু নেই। তোমার দীর্ঘ নিঃশ্বাস ফেলবার কিছু নাই। তুমি যখন বাংলাদেশ থেকে এসেছিলে, তুমি তোমার নন্দায় নিমাইয়ের বাড়িতে বসছিলে, তোমার প্রথম সন্তান নাম কৃষ্ণা, বড় মেয়ে, এই সুব্রতর সঙ্গে বিয়ে হয়েছে, এইটুকু। তুমি আজকের জামাই, নাতি নাতনি, জামাই সব হয়েছে। তুমি ভেবো না যে তোমার সার্থক হয়েছে, না, সার্থক হয়নি। সেদিন সার্থকতায় পরিণত হবে যেদিন সকলে মিলে প্রেম যোগে হরিনাম করবে। প্রেম যোগে, কে বলছেন এ কথা? প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেন প্রেম যোগে হরিনাম করবে। হরিনাম করতে করতে যোগ ভেসে যাবে, সংসারের কোনো রকম আবিলতা থাকবে না, সেদিন সার্থক হবে। ভক্তিবিনোদ ঠাকুর কি বলেন? একটা বাচ্চা ছেলে, সে হামাগুড়ি দিয়ে কথা বলতে পারে না, আদর করে, তার এই অস্ফুট স্বর মার কাছে খুব খুব মিষ্টি লাগে। ঠিক তেমনি করে যত্নের সঙ্গে যেদিন হরিনাম করবে সেদিন ওই কৃষ্ণ তোমার কাছে বালকৃষ্ণ হয়ে হামাগুড়ি দিয়ে আসবে। আমি ব্যাখ্যা করছি একটা, যত্নের সঙ্গে আসবে। আর যদি তামাচার্য হরিদাস ঠাকুরের কাছে আমি জিজ্ঞাসা করি, তখন তিনি বলেন রাধা গোবিন্দ দুজনে পরস্পরকে আলিঙ্গন করে তোমার সামনে এসে দর্শন দেবে। দর্শন দিয়ে বলবে, এরে ঋষিকেশ, ভালো আছিস তো? আমার দুজনকে চিনতে পেরেছিস? এইটা হচ্ছে স্বরূপের উদ্বোধন হবে। আমার স্বরূপ, আমি কৃষ্ণ দাস বা আমি দাসী। ওরা দুজন আমার প্রতি কৃপা পরবশ হয়ে সিংহাসন থেকে নেমে আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করছে। সেদিন আমার স্বরূপের উপলব্ধি হবে আর আমার সম্পত্তি দশায় প্রবেশ হবে, অর্থাৎ আমি সিদ্ধি লাভ করব। কে বলেছেন? ভক্তিবিনোদ ঠাকুর। কোথায় বলেছেন? চৈতন্য শিক্ষামৃতে। কোথায় বলেছেন? জৈব ধর্মে। কোথায় বলেছেন? শ্রীমন মহাপ্রভুর শিক্ষা। কোথায় বলেছেন? ভাগবতার্ক মরিচিমালা। পড়বে সব, তাহলে বুঝতে পারবে যে বৈষ্ণব ধর্মটা কি। এই মাতাজি বাবাজির দল না, এর শুদ্ধ বৈষ্ণব ধারা। আর সেইখানে এসে তোমরা কিছু না বুঝে করতাল ঠোকা দিলেই বলি কীর্তন হবে। ভজন নেই, সাধন নেই, চিত্তবৃত্তির কোনো পরিবর্তন নেই। নাপিত এখন আছে, ভাব নাপিত, কামাই না বটে, গোয়ালাই আছে, গরু ছাড়া কিচ্ছু বুঝি। তাই তো শঙ্কর এইরকম যে যে জাতে আছে সে তার সেই জাতের সঙ্গে ওটা বসা আত্মীয়তা আছে। কিন্তু তুমি তো কোনো জাত নেই তোমার। না হং বিপ্র, আমি বামুনের ছেলে, আমি বলছি আমি বিপ্র নই। যে কায়স্থ সে বলছে আমি কায়স্থ নই, যে বৈশ্য সে বলছে আমি বৈশ্য নই, যে শূদ্র সে বলছে আমি শূদ্র নই, যে ব্রহ্মচারী সে বলছে আমি ব্রহ্মচারী না, যে গৃহস্থ সে বলছে আমি গৃহস্থ নয়, যে বানপ্রস্থী আমি বানপ্রস্থী নই, যে সন্ন্যাসী এই তো সন্ন্যাসী, এ বলছে আমি সন্ন্যাসী নই। তবে আপনি কি মশাই? এই রথযাত্রার সামনে উনি বলছিলেন আপনি কি? ভক্ত জিজ্ঞেস করছেন স্বরূপ দামোদর তুমি তাহলে কি? গোপী ভর্তুপদকমলের দাস দাসানুদাস, গোপীগণের যিনি ভর্তা মানে ভাত কাপড় দিয়ে ভরণ পোষণ করেন। ভাত কাপড় দিয়ে না, তবে কৃষ্ণ কী দিয়ে ভরণ পোষণ করেন? প্রেম দিয়ে ভরণ পোষণ করেন। সেই যে গোপী ভর্তা গোপীনাথ, তার পাদপদ্মের দাসের দাস, তার দাস আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থী নই, আমি সন্ন্যাসী নই। নিখিল রসশাস্ত্র, নিখিল রসের নির্ঝর স্বরূপ শ্রীকৃষ্ণ পাদপদ্ম
যার নাম গোপীনাথ, যার নাম গোপীনাথ, যিনি গোপীগণকে নিয়ে সেই বংশীবটের গভীর রাত্রিতে রাসমণ্ডলীতে তাণ্ডব নৃত্য করেছিলেন, সেই গোপীনাথ, সেই গোপীগণের ভর্তা। আমি তাঁদের পাদ পদ্মের দাসানুদাসের দাস, এই আমার স্বরূপের পরিচয়। আমরা বামুনের ছেলে, আমরা দিগবন্ধন করতাম, ঈশানায় নমঃ অগ্রায় নমঃ রাজতা বায়ব্যে নমঃ ঊর্ধ্বে নমঃ অধে নমঃ এরকম করতাম, ফটাং ফট ফট ফট, আর ভূতশুদ্ধি করতাম। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়ে ভূতশুদ্ধির কথা বললেন, নাহং বিপ্র নচ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণে নচ গৃহপতি ন বনশ্চয়তির্বা কিন্তু প্রদ্যন্নিখিল পরমানন্দ পূর্ণমৃতাবধি গোপীভট্ট পদকমলের দাস দাসানুদাস। বিভ্রান্তি ঘটেছিল গুরুপাদ পদ্মের থেকে বিচ্যুতি হওয়া, মাঝখানে যে গ্যাপ, তাতে অনেক শাস্ত্র লিখেছেন, সব কথা লিখেছেন, কৃষ্ণ ভক্তির কথা বাদ চলে গেছে। তাই গুরু এলেন, গুরু এসে বললেন, ওই হে তুমি মহাপণ্ডিত, তুমি হরিলীলা বর্ণন করো, হরিসেবার অনুষ্ঠানপূর্বক ভগবানের প্রীতি উৎপন্ন করো এবং নিজের আত্মার প্রসন্নতা সাধন করো, ব্যাস। হরিকথা বাদ দিয়ে অন্য কথা বললে চিত্ত কখনো প্রসন্নতা লাভ করে না, চিত্ত কখনো প্রসন্নতা লাভ করে না। তজ্জন্যই শ্রী ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনায় প্রবৃত্ত হয়েছিলেন। গুরুদেব বীণাবাদন করতে করতে এসেছিলেন, আবার উপদেশ করে শিষ্যকে বললেন, আমি আসি, আপনি চলে যাবেন গুরুদেব? হ্যাঁ, আমি তোমাকে বললাম সমাধিতে বসো। ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন সহজ সমাধিতে বসো। আমি তো লেখাপড়া শিখেছি, আমি বললাম সহজটা কি? আমি খুঁজে দেখলাম ভক্তি বিনোদ ঠাকুরের চৈতন্য শিক্ষামৃতে এক জায়গায় লেখা আছে সহজ ড্যাশ ভক্তি। নাক টিপতে হবে না, এরকম করে গলকুণ্ডলিনী করতে হবে না, এরকম করতে হবে না, ওরকম করতে হবে না, এরকম করে তাকাতে হবে না, ব্রহ্মাণ্ড ফেটে বেরিয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। আসন করে বসো, আমি তোমার গুরুদেব, আমাকে স্মরণ করো, আমি তোমাকে যে মন্ত্র দিয়েছি সেই মন্ত্রের তাৎপর্য বোঝো। ভক্তি যোগে না মনসি সম্যক প্রণিহিতে মলে অপশ্চাৎ পুরুষং পূর্ণং মায়াঞ্চ তদপাশ্রয়ম জয়া সম্মোহিত জীবাত্মানং ত্রিগুণাত্মকম পরপি মনুতে নর্থং তৎকৃতং চা বিপদ্যতে অনর্থোপশমং সাক্ষাৎ ভক্তিযোগমধক্ষজে। এই ভক্তিযোগ আশ্রয় করো। আমি সর্বপ্রথম বলেছি ভক্তি, ভক্তিযোগে ন মনসি, শেষ বললাম ভক্তিযোগম অধক্ষজে। ভক্তি, আদিতে ভক্তি, অন্তে ভক্তি, আর মধ্যেতে ভক্তি। সে ভক্তিটা কি? সে ভক্তির মধ্যে থাকবে না ইতর কোনো বাসনা। ভগবান কিসে প্রীত হন সেটির নাম ভক্তি। সেই চেষ্টাটাই হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিক্ষা দিয়েছেন, আর পূর্ব আচার্য ব্যাসদেব সেই কথাই তার ভাগবতে কীর্তন করেছেন। আজকের আর একজন আচার্যের তিরোভাব, তিনি হচ্ছেন সনাতন গোস্বামী। তিনি আমাদের এই প্রভুর কৃপাপাত্র, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন শিক্ষা দিয়েছেন। দিয়ে বলছেন, কাশীর দশাশ্বমেধ ঘাটে বসে বলছেন, কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন, কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন। আমি ভাগবতের স্বরূপ বিচারের কথা বললাম, কিন্তু ভাগবতের প্রতিপাদ্য বিষয় যিনি, তিনি হচ্ছেন পরমপুরুষ পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্রনন্দন। আমি সংক্ষেপে বলছি, একটা ছবি আঁকা আছে, একটা ছবি আঁকা আছে। এই ছবিতে কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণ এক, কিন্তু তার প্রকাশ কত?
এই উপরে লেখা আছে অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেইখানে বলতে গিয়ে বললেন স্বয়ং রূপ ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং প্রকাশ ভগবানের স্বয়ং প্রকাশ বলদেব। বলদেবের দুটি জিনিস আছে, একটি প্রাভব বৈভব, একটি প্রাভব বিলাস, দ্বিতীয়টির নাম বৈভব বিলাস। প্রাভব বিলাস রাসমণ্ডলীতে শতকোটি গোপী নিয়ে তিনি লীলা করেছিলেন, প্রাভব বিলাস। আর বৈভব বিলাস দ্বারকায় 16,108 মহিষী নিয়ে 16,108 মূর্তিতে সকল মহিষীদের প্রীতি সাধন করেছিলেন, বৈভব বিলাস। তারপরে আসছে কি সেই কৃষ্ণের তদেক আত্মরূপ, তদেক আত্মরূপ, তিনি নন কিন্তু তার মতো। তার মধ্যে দুই ভাগ আছে, এক ভাগের নাম সাংস, দ্বিতীয় ভাগের নাম বিলাস। আবার এক ভাগ আছে আবেশ। আমি ব্যাসদেবের কথাই বললাম আবেশ। ব্যাসদেব কি আবেশ? ভক্তাবেশ। আর ঋষভদেশ ভগবত আবেশ। একজন ভক্ত, তার মধ্যে ভগবান আবিষ্ট হয়েছেন, আর একজন স্বয়ং ভগবানে আবিষ্ট হয়ে এসেছে, ডাইরেক্ট ভগবানের কৃপা। আর ভগবানের প্রতি কৃপা করে ভগবান অবস্থান করেন। তাহলে একজন ভক্ত হচ্ছেন শক্তাবেশ, আর একজন ভক্ত হচ্ছেন আবেশ। শক্তাবেশ আর আবেশ। তা আমাদের ব্যাসদেব তিনি শক্তাবেশ অবতার। এইখানে এত ভাগ আবেশ, আবেশে আবার দিয়েছেন মুখ্য আবেশ আর গৌণ আবেশ। আবার ভাগ করে বলছেন যে সাংস যেখানে বললাম তদেকাত্মতে, সেই সাংস আবার 1, 2, 3, 4 ভাগে বিভক্ত। পুরুষ অবতারত্রয়, কারণার্ণবসায়ী, গর্ভোদশায়ী, ক্ষীরোদকশায়ী। আবার সেখানে আরেক সাংস মৎস্য কুর্মাদি 25 মূর্তিতে, 25, আমরা তো দশাবতারের কথা জানি, 25 মূর্তিতে প্রকাশিত হয়েছে। আবার এক সাংস 14 মন্বন্তরে, এক এক মন্বন্তরে এক একজন মনু আবির্ভূত হয়েছে। আবার যখন বিলাসের কাছে, এটা সাংসের কথা বললাম, বিলাসের কাছে যখন গেলাম তখন প্রাভবের কথা বললেন, বৈভবের কথা বললেন। আবার যখন আবেশের কাছে গেলাম তখন ভগবত আবেশ অবতার কপিল দেব আর ঋষভদেব, আর শক্তাবেশ অবতার বৈকুণ্ঠস্থ শেষ নাগ, ব্রহ্মা, চতুষ্ষণ, নারদ, পৃথু আর পরশুরাম আর ব্যাসদেব। এত কথা মনে রাখা যায়? তাই বলছেন গৌরসুন্দর, কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন। যারা হরিনামের মালাটা হাতে করে না, হরিনাম নেয়, 7 দিন 14 দিন 15 দিন চলে গেল, মালা ঝুলানো আছে, মালার প্রতি কোনো দৃষ্টিপাত নেই, এই কথা পড়বে? তাই সনাতন গোস্বামী পাদের চরণেতে প্রণাম নিবেদন করি। করে আজ তার তিরোভাব তিথি, সেই পাবন সরোবর নন্দগ্রাম, সেখানে তার সমাধি মন্দির আছে। আমি এখান থেকে তার সমাধি মন্দিরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি রঘুনাথ গোস্বামীর আনুগত্যে। রঘুনাথ গোস্বামী সনাতন গোস্বামী পাদকে প্রণাম করেছেন। তাই হ্যাঁ, রঘুনাথ গোস্বামী যিনি প্রয়োজন তত্ত্বের আচার্য, কি বলে প্রণাম করেছেন সনাতনকে? বৈরাগ্য যুগ ভক্তি রসং প্রযত্নৈ অপায়নমম অভিপ্সুমন্ধম কৃপাম্বুধির্য পর দুঃখ দুঃখী, কৃপাম্বুধির্য পর দুঃখ দুঃখী তং সনাতনম প্রভুম আশ্রয়ামি। আমি সেই সনাতন প্রভুকে আশ্রয় করি। কেন? আমি হলাম বিচুলি খাওয়ালো গরু, আমি ছোলা চানা খাওয়া ঘোড়া।
আমার কি ভক্তি রসে রুচি হয়? আমি এমন একটা জীব, অসভ্য। এই অসভ্য জীব কৃষ্ণ ভক্তির থেকে বঞ্চিত। কিন্তু এই সম্বন্ধ জ্ঞান প্রদাতা সনাতন জগতে আবির্ভূত হলেন। আমি কিছুতেই খাবো না। এই গরুর অসুখ হলে তাদের ডোজটা তো বড় বড় ডোজ। আমাদের দেশে এই বাঁশ, ভিতরটা ফাঁপা থাকতো, এই বাঁশের এরকম তার মাথাটা এরকম ছোঁচড়ো করে দেওয়া হতো। বাঁশের মধ্যে ওষুধ দিয়ে গরুর জিভটা টেনে ধরে গলায় ঢেলে দিত। খা, সুস্থ হবি তো। হ্যাঁ, এরকম করিস কেন? হ্যাঁ, ধলি কালি এরকম বলে না, ধলি কালি, এরকম করিস কেন? ওষুধ খা। আমি তো কিছুতেই ভক্তি রস পান করবো না। আমি তো বিষয় রস পান করবো। মেয়ে মানুষ জোগাড় করেছি। আমি তো জলরস পান করব। আমি কেন ভক্তি? অপায়ন মাম অভিপ্সু নন্দম। অপায়ন মাম, আমি পান করতে অনিচ্ছুক। অভিপ্সুম, অনভিপ্সুম, আমি অনিচ্ছুক। আমি অন্ধ। আমি শাস্ত্রজ্ঞান টেন কিচ্ছু জানি না। সেই ব্যক্তিকে আমাদের গৌর সুন্দরের নিজজন সনাতন গোস্বামী পাদ আমার জীব টেনে আমারে ভক্তি রস খাইয়ে দিলেন। বৈরাগ্য যুগ ভক্তি রসম। যেমন মকরধ্বজ, শুধু মকরধ্বজ খেলে ক্রিয়া হয় না। তাহলে যুগ মানে যুক্ত। কি যুক্ত হবে? মধু। আমাদের ভক্তি হচ্ছে মকরধ্বজ, তার সঙ্গে কি মধু দেওয়া হবে? বৈরাগ্য। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। এই বৈরাগ্য শুষ্ক বৈরাগ্য নয়, শঙ্করের বৈরাগ্য নয়। এই বৈরাগ্য চৈতন্য মহাপ্রভুর বৈরাগ্য। এই বৈরাগ্য রূপ সনাতন রঘুনাথের বৈরাগ্য। এই বৈরাগ্যেতে আছে কৃষ্ণের প্রীতি। তাই অপায়ন মাম অভিপ্সু বন্ধম কৃপাম বুধির য পরদুঃখ দুঃখী। পরদুঃখ দুঃখী সনাতন। আমার দুঃখে দুঃখী হয়ে তিনি কৃপাপূর্বক আমাকে ভক্তিরস পান করান। সেই সনাতন গোস্বামীকে আমি প্রণাম করি। আর আজকের হলো চাতুর্মাস্য আরম্ভ। আজ চাতুর্মাস্য আরম্ভ শেষ হবে সেই রাস পূর্ণিমায়। পটল খাওয়া যাবে না, পুঁই শাক খাওয়া যাবে না, লাউ খাওয়া যাবে না, কলাই ডাল বড়ি খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। তাহলে কি খাবো? ক্যাঁচকলা। ক্যাঁচকলা খাবে। কাঁকরোল খাবে, আলু তো আছে, আর ঝিঙে আছে। এই তো গেল। 4 মাস খাবে না। আর প্রথম মাসে, এই মাস আরম্ভ হলো, শাক খাবে না, কোনো শাক খাবে না। দ্বিতীয় মাসে দধি খাবে না। তৃতীয় মাসে দুধ খাবে না। চতুর্থ মাসে অর্থাৎ কার্তিক ব্রতেতে সব কিছু পরিত্যাগ করবে। এই শাস্ত্র পান করবে, নাম রস পান করবে। যিনি যতটা নাম রস পান করতে পারবেন তার জীবন ততটা কৃতার্থ হবে। আজকের সেই চাতুর্মাস্যে শুভারম্ভে সকলের চরণে দণ্ডবৎ প্রণতি জানিয়ে বলি যে আপনারা চাতুর্মাস্য ব্রতটা পালন করবেন। কেননা আমি সর্বপ্রথম বলেছি আমনায় প্রাহ। তাঁরাই বলেছেন চাতুর্মাস্য পালন করলে তোমার ইন্দ্রিয় সংযত হবে, তোমার কামের বাসনা ক্ষয় হবে, তোমার বাচ্চা জন্ম দেওয়ার ইচ্ছা হবে না, বিয়ে করবার ইচ্ছা হবে না, সংসারে প্রবেশের ইচ্ছা হবে না, ভগবৎ পাদ পদ্মের দিকে তুমি এগিয়ে যাবে। এই 3 নম্বর বললাম। আর 4 নম্বর, 1991 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর জন্মাষ্টমী ছিল। সেদিন ওই ঘরে এসব কিচ্ছু হয়নি। ওই ঘরে 1993 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর জন্মাষ্টমী তিথিতে শ্রী গুরু গৌরাঙ্গ
রাধা দামোদর জিউর শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিলেন। আজ তার 32তম বার্ষিকী প্রতিষ্ঠা উৎসব। এই রাধা দামোদর কার প্রাণধন? জীব গোস্বামী পাদের প্রাণধন। আর আমার যে গৃহদেবতা, আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার গৃহদেবতা দামোদরজি, এত বড় শালক। আর আমার জমিদারে, সেই জমিদারের নিষ্কর ব্রহ্মোত্তর সম্পত্তির অধিদেবতা শ্রী শ্রী মদন গোপাল জিউ, শ্রী শ্রী শ্যামচাঁদ জিউ। এখনও সেই 350 বছরের দেউল আছে, ঐতিহাসিক সৌধ। সরকার সংস্কার করে দিয়েছিল। এই চিন্ময়, কিরণময় মৎস্যমন্ত্রী ছিল, কিরণময় নন্দ করে দিয়েছিল। আমি ভিডিওতে আমাকে দেখাচ্ছিল সুব্রত, আমি ওই পূজারীদের জিজ্ঞেস করলাম, কৃত্তিবাস পাণ্ডা, তার ছেলের নাম কানাই পাণ্ডা, তার জামাইয়ের নাম, তার ছেলে ছিল না, তার জামাই নাম রতিকান্ত পাণ্ডা না কে? বলে না, রতিকান্ত পাণ্ডা না, নন্দ। তোমরা কারা? সেই রতিকান্তের ছেলে, নাতি নাতনি আমরা। তোমরা দুই দিকে দল বেঁধে দাঁড়িয়ে আছো কেন? ভাই ভাইয়ের ব্যাপার তো, আর ঠাকুরের এখানে ভাগ করেনি তো। কিন্তু সুব্রত আমাকে দেখিয়েছে এই ঘরের মধ্যে ময়লা সব জমাট হয়ে আছে। তোমার ভাগের ময়লা ঝাঁট দিয়ে কোনায় রেখেছ, তুমি যখন রেখেছো তোমার ভাইও রেখেছে, ওটা বের করে দেবে না? তখন আমায় বলছে, মহারাজ আপনি কে? আমি বললাম, বড়বাবুর নাম করলে না, গোপীনাথ বাবু? হ্যাঁ বড়বাবু। আমার বাবা মেজ, আর ভূতনাথ আমার কাকা। আপনি এই সম্পত্তির মালিক? আপনি জমিদার? আমি এখন জমিদার নেই, এখন আমি গৌরাঙ্গের চরণের দাসানুদাস। হাজার হাজার বিঘে সম্পদ, কিচ্ছু নেই, লাল ফ্লাগ পুঁতে দিয়েছে, সব নিয়ে নিয়েছে। আমাকে বলছে যে নীলকণ্ঠ বলছে তার ছেলেরা যে বাবুরা যদি জমির কাছে আসে তাহলে গদ্দান এখানে রেখে দেব। আমি তখন সেই ভদ্র মহিলা, আমার বড় বৌদি, তাকে বলছি, বৌদি তোমাদের গদ্দান নীলকণ্ঠের ছেলের কাছে ভাঙা, আমার গদ্দান চৈতন্যের কাছে, আমার গদ্দান ওরা নিতে পারে। সেই জন্য আমি তোমায় চিনতে পারিনি বৌদি, কিছু মনে করো না। বিরাট চেহারা, সেও আমাকে চিনতে পারেনি, আমিও চিনতে পারি। প্রণাম করবার পরে বললেন, ঠাকুরপো একটা যদি সই করে দিতে। আমি বললাম, আমি কারোর সঙ্গে সই পাতাইনি, পাতাবো, আমি পাতাবো। সেই জন্য বলি, এত বিষয় সম্পত্তি সব থাকতে থাকতেও কেন এলাম এ পথে? এর কৃপা যদি না হয়, আর আমার আকুলতা ব্যাকুলতা যদি না থাকে, শুধু এর চরণে ঠেলে দিলে হবে না, উনি কৃপা করবেন না। উনি কৃপা তখন করবেন আমার ব্যাকুলতা দেখে। সুতরাং সাধকের যেমন ব্যাকুলতা থাকবে, চেষ্টা যত্ন, তেমনি সাধ্য বস্তুর কৃপা আমার উপর নেমে আসবে। এই দুই আঙুল একত্র হলে সাধকের সাধন প্রচেষ্টার একদম চরম পরম পরাকাষ্ঠায় পৌঁছে যাবে। তখন কৃষ্ণচন্দ্রের কৃপা এসে উপস্থিত হবে। তখন মা যশোদা ওই যে 2 আঙ্গুল কম ভর্তি হয়ে যাবে। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকায় আছে যে সাধকের সাধন প্রচেষ্টা। মা বলছেন, তুই ভগবান টগবান আমি জানি না, তুই আমার ছেলে, তোর ভেন্দ্র আমি ছড়ব, হারামজাদা গোয়ালার ছেলে, আমাকে বদমাইশি করে করছিস। ও ভেবেছে কেষ্ট ঠাকুর। আর গুরুমশাই সেদিন পাঠশালা, শান্তিপনি মুনির পাঠশালা, ও জানে যে গুরুদেব থাকলে, গুরুদেবের কাছে গিয়ে আমি বলে বসে পড়লে মা ধরতে পারবে না, গুরুদেবকে ছোঁবে না, গুরুজন। কিন্তু সেদিন যে গুরুদেবের পাঠশালা ছুটি ছিল তা তো কেষ্টর জানা ছিল না, সব জানে লীলা। তাই এই আশ্রম পাঠশালা পাক দিতে দিতে এসব টিকার মধ্যে আছে, পাক দিতে দিতে পরিশ্রান্ত হয়েছে। ধরা দেবে তো দেবে,
মা বলছে তোরে আমি ধরবো, বাঁধবো। ওই যে সাধক, তার প্রচেষ্টা এত তীব্র হবে, মায়ের খোঁপা খুলে গেছে, ফুলের মালা পড়ে গেছে, রাজরানী তার গায়ের কাপড়, বুকের কাপড় পরে গেছে, ঘামে ঝপঝপ হয়ে গেছে। কোনোদিকে লক্ষ্য নাই কৃষ্ণকে বাঁধব। এই যে প্রচেষ্টা সাধকের, সাধ্য বস্তু ভগবান কৃষ্ণ বাঁধা দিলেন, বন্ধন স্বীকার করলেন। আর কৃষ্ণ তখন কি করেছিলেন? রুদন্তং মুহুর্নেত্র যুগমম মৃজন্তম করাম্ভুজ যুগ্মেন শাতঙ্ক নেত্রম। মা 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 আমি আর করবো না। শাতঙ্ক নেত্রম মুহু শাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দাম দরং ভক্তিবদ্ধ। তুমি একমাত্র ভক্তিতেই ভক্তের বাঁধা পড়ো, প্রেমেতে বাঁধা পড়ো, আর অন্য কিছুতে নয়। তাই হে দামোদর, তুমি দাম মানে দড়ি, উদর মানে পেট, তোমার কোমরেতে দড়ি দিয়ে তোমার মা বেঁধে, উদি খোলে বেঁধে রেখেছিল, তাই তো তুমি দামোদর। তাই জীব গোস্বামীর আরাধ্য দেবতা রাধা দামোদর এখন কোথায় আছেন? জয়পুরে। জয়পুরে একটি মন্দির, ঠিক না, বারান্দা, ছোট্ট একটি জায়গা, সেখানে আছেন। আমি গিয়েছিলাম 1983-তে, আর যাওয়া হয় না। দর্শন করে এসেছিলাম, ওখানে বসে বসে দামোদরাষ্টক কীর্তন করেছিলাম। ওই যে বামুন ঠাকুর, কম বয়স, বৌমার ছোট্ট অল্প বয়স একটা বাচ্চা, আমার মুখের দিকে হঠাৎ করে তাকিয়ে আছে। তাহলে তাকিয়ে আছো কেন বেটি? क्या दिखता है? ना आप तो गाते हैं। हाँ हम तो गाएंगे, तुम गाएंगे नहीं? हाँ गाएंगे, हम गाएंगे। तो गाओ। সেই জন্য বলছি, সেই দামোদরের আজ প্রতিষ্ঠা দিবস। সুতরাং ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আমাদের এই ত্রিবেণী সঙ্গম না, আমার চতুর্বেণী সঙ্গমে এসে উপস্থিত হয়েছে, তাই না? গঙ্গা, যমুনা, সরস্বতী, তাই তো, এই তিন। আর তার সঙ্গে যদি এসে সংযোগ ঘটে যায়, আকাশগঙ্গা তো আছে, আবার পাতাল গঙ্গাও আছে। সব গঙ্গার যদি একত্র মিলন হয়, তাহলে ভক্ত ভগীরথ কে? ভক্তি বিনোদ ঠাকুর। তিনি যদি জগতে না আসতেন, সেই ভগীরথ ভক্তি বিনোদ, তিনি তাহলে এই যে ভক্তির কলসি কে আনতেন, কে দিতেন বিতরণ করে? কাকে ডেকে আনলেন বিমলকে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে জ্ঞানে ভাগবতের শিক্ষায় শিক্ষিত করে জগতের কাছে প্রতিষ্ঠিত করে গেলেন। শ্রী যোগপীঠ মন্দির বিশ্বে সর্বোচ্চ মন্দির স্থাপন করলেন, আলো জ্বলবে, জগতের লোক দেখবে। প্রভুপাদ তার সুযোগ্য অধস্তন, পুত্র না, সুযোগ্য অধস্তন, তিনি জগতে এই ভক্তি ধর্মের কথা প্রচার করবার জন্য তাকে অনেকে মেরে ফেলবার চেষ্টা করেছেন, অর্থাৎ অন্যান্য মতবাদ খণ্ডন করেছিলেন বলে তাকে মেরে ফেলবার চেষ্টা হচ্ছে। থান ইট ফেলে দিয়ে মেরে দেবে, গরম পিচ ঢেলে দেবে মাথার উপরে, কত চেষ্টা না হয়েছে। কিন্তু প্রভুপাদ বলেছেন, আমার গুরুপাদ পদ্ম গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তার সুশীতল পাদপদ্মের ছত্রতলে দাঁড়িয়ে পৃথিবীর বুকে আমি নিরস্ত কুহক বাস্তব সত্যের কথা তার স্বরে কীর্তন করব। পৃথিবীর লোক যদি একদিকে হয়ে যায়, তাতে আমার কিছু যায় আসে না। আমি কিন্তু নিরস্ত কুহক বাস্তব সত্যের কথা, অর্থাৎ ভাগবতের কথা, ব্যাসদেবের কথা জগতে প্রচার করে যাব, ভক্তি ধর্মের কথা। চলে গেছেন 36-এ, 37 পয়লা জানুয়ারি। আজ তার বন্দনা করলাম। তিনি এই কলিকালে ব্যাসের অবতার, ব্যাসের অবতার। তাঁর 52 বছর যখন বয়স, তিনি 45 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন, কেউ জানে না, হিসেবও করে না। তার 52 বছর যখন বয়স, তাঁর ব্যাস পূজা হলো।
তার ব্যাস পূজা হওয়ার আগে বাসুদেব প্রভু একটা চিঠি ড্রাফট করেছিলেন। তাতে উপরে লেখা ছিল গুরু পূজা, উপরে লেখা ছিল গুরু পূজা। প্রভুপাদের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন কলমটা দাও, গুরু পূজাটা কেটে দিলেন। বাসুদেব প্রভু পণ্ডিত, ওনার জন্য একটা চমক লাগলো, প্রভুপাদ গুরু পূজা কেটে দিলেন কেন? তারপরে বাসুদেবের মুখের দিকে তাকালেন, লিখলেন শ্রী শ্রী ব্যাস পূজা। বাসুদেব, শুনে রেখো, গুরু পূজা ব্যক্তি পূজা। যে যার গুরু, সে হাড়ি হতে পারে, মুচি হতে পারে, ডম হতে পারে, চরিত্রহীন হতে পারে, লম্পট হতে পারে, বদমাইশ হতে পারে, ভাগবতের সেবক না হতে পারে। সে যে গুরু করেছে তার কাছে তার গুরু। গুরু পূজা ব্যক্তি পূজা। কিন্তু ব্যাস পূজা সকল গুরুর গুরু তিনি। অর্থাৎ ব্যাসের পূজা করলে না, যেমন গোড়াতে জল দিলে আলাদা করে শাখায় জল দিতে হয়, দিতে হয় না, ঠিক তেমনি করে ব্যাসদেবের পূজা করলে না, আর যত জগতের গুরু আছেন সব গুরু শাখা পল্লব দ্বারা সকলে জল পেয়ে যাবে। তাই আজকের ব্যাস পূজা সর্বগুরুর পূজা। সেই সর্বগুরুর গুরু নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস জয় যুক্ত হন। তবি তদীয় আবির্ভাব তিথি জয় যুক্ত হন। সত্যবতী নন্দন ব্যাসদেব জয় যুক্ত হন। পরাশর নন্দন ব্যাসদেব জয় যুক্ত হন। শ্রীমদ্ ভাগবতের প্রণেতা শ্রী ব্যাসদেব জয় যুক্ত হন। সর্বগুরুগণের গুরু শ্রী ব্যাসদেব জয় যুক্ত হন। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আপনারা উঠে দাঁড়ান, ভোগ আরতি কীর্তন হবে, আর একদিকে পুষ্পাঞ্জলি হবে।